মহিলা হতে চায় সে যেন তার উপরে অভিশাপ হবে, সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3 মেসক করতে হবে সব নবীর খাসলাত অভ্যাস। 4 কাজুল আসবার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5 নাথ লেবেতে বগলে উঠে ফেলতে হবে নারী পুরুষ একই রকম। ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের লোম উঠানোর জন্য। হালাকুল আনাক, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টেন 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশার পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢের টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢের টিস্যু পেপার, না থাকলে এটাই হলো বিধান। আবার ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নই আসে না। আবার পায়ের উপরে পা ওঠা, এটা তো প্রশ্নই আসে না। এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাঁসা, যদি তাই হয়, এটাই যদি ফর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠে, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাঁসে, তার বউ খক খক করে কাঁসে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত। এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। ওযু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে, সব নবীর অভ্যাস। আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া, নবীদের অভ্যাস বিবাহ করা, নবীদের অভ্যাস লজ্জা করা। লজ্জা, লজ্জা হলো অভ্যাস, খাসলাত, স্বভাব। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরকা পড়লেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে, তবু তার পাপ বেশি হবে। কেন? তার ঈমান কম। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে ঠেকানো যায়। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে। বোরকা পরে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়ে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তখন মনে করছে ওযু করে সালাত তো পড়বো, একটু টিভিটা চালু করে দেখি, একবারে দেওয়াল ভর্তি টিভি আছে। ওযু করে এসে তাহাজ্জুদ পড়ার পূর্বে টিভি চালু করে ঝাল ল্যাংটা মেয়ে চলে এসেছে, গেছে এখন তাহাজ্জুদ গেছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত তত সহজ, জান্নাত পড়ে আছে, জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছে। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছিলেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাই রং মাখানো পতিতালয়ের মেঘে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভেতরে জাগলো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে। কথার মধ্যে আছি আমরা। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন গাভীর বান থেকে দুধ চাপতে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা না। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় কে। 3, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে।
অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই, বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছে, তাহলে এটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে, এভাবে বসে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস, বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বল হিসাব রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে। আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার ভোটে পড়ে, এই কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সালিহিন বইটা পড়েন, হাদিস থেকে আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন, সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, আল্লাহর ভয় কাঁদে যে। 2, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। 3, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সবকিছুতেই তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতেই এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, উপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছ? তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতেই হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা স্বাদ করে গেছে বগুড়া শহরে। ঠেল মানে না বগুড়া শহর, শহর ছোট, সুন্দর, অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে, একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার তাকে বলে। শোনো, তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা ঘোড়া পট। আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিট থাকতে পারে না। 3 মিনিট হয় সেটা ফেরত দেবো, নয় ভেঙে ফেলবো, নয় পুঁতে দেবো, নয় মাথাটা কেটে দেবো। তোমার বাড়িতে বছর বছর আছে। তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, লালহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে। অন্য জেলাতে আছে তবে কম। 1, এরা বোনকে জমি দেয় না। 2, যৌতুক নেই। 3, বাড়ি ভালো করে ঘেরে না। সব জায়গায় যদি ফাঁকা হয়, আপনি ঢুকবেন কোন ঘাট দিয়ে? এটা তো দরজা লাগবে। যৌতুক নিয়েছেন কেন? তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা যদি কেউ না দেয়, এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা, বাপ বেটা ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যে বললাম, কোন মায়ের বেটা ফতো এইভাবে ধরতে পারবে না। জাতির যদি রাস্তাঘাট করে না দিতে পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলা, চুকি, বস্ত্র, টাকা পয়সা আর সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এইটা প্রমাণ করো দেখি আগে। একসাথেই নিবে। তোমার বাপকে বলে দিও আগামীকালকে দিয়ে বারাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার কাছে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করেই খাবো।
ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয়। আর যদি তুমি আমাকে বলো, তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি আমি টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনে না, আজও চিনে না। ও বরিশালে থাকে, বরিশাল মডেল কলেজের শিক্ষক, ওই পাতায় পড়ি না, কিন্তু নীতিগতভাবে ভাগ করায় ভাগ করে দিচ্ছি। 4, ধনী মানুষ সেট দিয়ে বাড়ি ঘেরো, নইলে চটছালা দিয়ে ঘেরো, একটা দরজা রাখেন, বাহির দরজা, সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই, একটা পর্দা ঝুলছে। আল্লাহ নবী বলছেন, আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে, সকাল পর্যন্ত এই ফাঁকা দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? 1, বেটিকে বিদ্যে শিখিয়ে দিল। 2, বেটিকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কি শিখালো? যেদিন 5 পাস করেছে তারপর থেকে 3 জন শিক্ষক। মেয়েকে ডাক্তার বানাতে হবে। 8-এর পরে 4 জন শিক্ষক। তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জয়টা সাবজেক্ট, তয়টা শিক্ষক। তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল। আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে, আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা। বাপ ওখানে তাসবি টিপছে, মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে, তারা জান্নাতে যাবে না। একবার হজ করেছে, মাথায় টুপি আছে, মেয়ে পাশে হাঁটছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, তো ইহুদি খ্রিস্টানের পোশাক। আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে। বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই, যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল। তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে, যেহেতু এখন বাপও কিছু বলে না, এখন মাও কিছু বলে না। মা বলছে, তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে, তুই ওই কাপড় পরে আছিস কেন? মা ওটা মা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে। জন্ম নিয়েছে মুসলমান হিসেবে, কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে, বাপ মা তাকে খ্রিস্টান করেছে, বাপ মা তাকে আগুন পূজক করেছে। এই মেয়ে খারাপ নয়, মা খারাপ। এই ছেলে, এই মেয়ে খারাপ নয়, বাপ খারাপ। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনের দিনই রাখতে হবে। 7 দিনের দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে 1 দিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনের দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এই কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, খুর ঠিক আছে কিনা দেখো, গরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনা মোটা তাজা, নেকির ব্যাপার। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে ষাঁড় কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া বেড়ি কম টাকা দিয়ে, ফাঁকি টাকা দিয়েছে, ওনার হারাম টাকা আর আপনার হালা টাকা। কে বুদ্ধি দিল? এই লস আমি দিলি, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিই। কোরবানি দেন নেকির জন্য, আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাই নবমীর ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ। 1, ছাগল জবাই করা, 2, মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন করবই, 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3, চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4, নাম রাখা, নাম রাখা, আকিকা দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দাও। এটা রাসূলের বিধান, ধর্ম পাগল হয়নি।
ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3, 3 শ্বাসে পান করতে হবে। 4, বসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম মারে ফুটে দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ। ধর্মে তো সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপচাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সালাত আদায় সহ সব আমাদের সামনে রেখে রেখে চলে গেছে। কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীরা সেটা করে রেখে গেছে, তাবেঈরা সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি রে, মাস মাস কথা বলতে পাই, তাহলে খোলা তালাক করে নেন, কাজীর কাছে যান, খোলা করে নেন। 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধান ও প্রশস্ত। আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন, খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনে চলেন, ভালো। আর আপনার স্বামী যদি থাকে তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া খায়রুল লিআহলি। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই। ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না জান। উপস্থিত বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। 1, 2, পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই, 1, পৃথিবীর মানুষ, আল্লাহকে মানো। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল। 1, আল্লাহকে মানো। 2, নবীকে মানো। 3, তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। 1, আল্লাহকে মানো। 2, নবীকে মানো। 3, তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের 2টা কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? 1, আল্লাহকে মানো মানে শিরক করো না। শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। 2, নবীকে মানো মানে বেদাত করো না।
বিদাত করলে আমল বাতিল হবে। হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, বিচারের মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো, বেটা আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবে হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু পড়াশোনা করে, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে ৭১ সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না। আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো ৫,০০০ কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুল রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে সব এরকম হয়ে গেল, আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদআত করো না। নবীকে মানো মানে বিদআত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদআত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদআত হতে হবে। দোয়া ৩ লাইনের একটা আর ১ পৃষ্ঠার একটা। ৯০ সাল থেকে মাঠে আছে। ৯০ সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, বীরকুষ্টিয়ায়। সেদিন থেকে মাঠে আছি বলে আসছে ৯০ সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদআত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ পারলে অন্যওয়ালায় আমার একটা কথা জানা থাকো, অন্যকে বলো। ২ হাতে শোন বানি ইসরাইল হারাজ, মানে ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। ৩ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, ১ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২ বানি ইসরায়েলের কাহিনী বলো। ৩ কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, ১ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ২ বানি ইসরায়েলের কাহিনী বলো। ৩ তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। ১ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, মা হাতে শয়তান খায়। ভাই ডান হাতে ধর, ডান হাতে ধর। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা। ভয় না তো সুরিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাত আল্লাহর দাও, বাম হাত আল্লাহর দাও, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি। এইটাকু বলতে পারে, আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। আপনি বলেন, আল্লাহ নবী বলছে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন।
আল্লাহ নবী বলছেন বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলছে আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিই। তখন জমি বিক্রেতা বলছে বেইতুল্লাহর জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, মানে ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি উজু করলে, যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমন ভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরের, এই দুটা বাহিরে, ইভাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিস এসেছে। পা খান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে, তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এইখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই, বইটার নাম মুকসিদুল মুমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এই হেডলাইন যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে। আল্লাহর কসম, শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষও বলে। অথচ পুরো আলোচনাটা শিরক, ওরা পুরো আলোচনাটা শিরক। একবারে দেশ, যদি আপনি শিরক বিদআত দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে লাক্কের ওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, মুসলিম ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কান আখির কালামি লা ইলাহা ফাদাখাল জান্নাহ, মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল, আর এটা হাদিস মুসলিম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষটা মরে মরে যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটছো না, হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে, ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। ইরশাদ তো বহু দূরের কথা, বজ্রগানের দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন, আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল বল, যারা আপনারা দিনী বোন আছেন, আপনারা একটু লজ্জাবোধ ইতস্তবোধ করে ঢং ঢং করে এসেছেন, হেঁটে আবার ঢং ঢং করে চলে যাচ্ছেন কেন? গেলেন কেন? আজ তো আমি রাত 12টায় আসছিনি, আজকে তো আগেই এসেছি।
আপনি আজকে বাড়ি চলে গেলেন কোন শরমে? আমি আপনার জন্য এসেছি। সারা বগুড়া জেলার যদি আমি প্রোগ্রাম নিই তো কয়েকশো হবে, তো মানুষের বছর বছর পার হয়ে যায়, একদিন আসতে পারি না, তো আপনাদের সুবাদে আসছি। আমি আপনার জন্য এসেছি, আপনি চলে যাচ্ছেন মানে? চলে গেলেন কেন? আপনি সংসারের কি বুঝেন? সংসার কিভাবে করতে হয় সেটা আপনি কি জানেন? আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে, আপনি স্বামীর কাছে গেছেন, সেই জন্য আপনার বাচ্চা হয়ে গেছে। আপনি মা, মা কাকে বলে আপনার কি জানা আছে? দিন রাত আমি বলেছি, সেজন্য আপনি মা কাকে বলে বলতে পারেন? আপনার বাড়িতে যদি আমি এখনই ঢুকি, তাহলে আপনার নাতি নাতনির অথবা আপনার ছেলের একটা পায়খানা করা পট আছে, সেটা হলো ঘোড়া। তা আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিটও থাকবে না। হয় পট ফিরিয়ে দিব, না হয় মাথা কেটে দেবো। পট অবস্থায় আমাদের বাড়িতে থাকতে পারেন, এটা অসম্ভব। আপনার বাড়িতে আছে, আপনি একজন হস্তিনী মহিলা, মাস্টার ডিগ্রি পাস, আপনার স্বামী বলে। আমি আব্দুর রাজ্জাক বৈশ্য, জিন্দগিতে আপনাকে আমি মাস্টার ডিগ্রি পাস বলিনি। আপনি একটা রাস্তাঘাটের নিম্ন শ্রেণীর মহিলা, যারা বস্তিতে বসবাস করে, যারা নগ্ন হয়ে চলে, অকথ্য ভাষায় গালি দেয় মানুষকে, জেনার শব্দ উল্লেখ করে গালি দেয়, আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি। এ বলেছে আপনি হেডমাস্টার। আপনার চোখে যে কাঁকড়া আছে, আপনি শিক্ষিত মানুষ মহিলা, কে বলেছে আপনাকে? আমি তো বলিনি কোনোদিন। আপনি বগুড়া বাজার থেকে একটা নিয়ে এসেছেন, তরকারির একটা বাটি কিনে নিয়ে এসেছেন, কাতল মাছ। আমি তো সেটা কিনবো না। আপনি একটা আয়না কিনে নিয়েছেন সাত করে, সেটা হলো রুই মাছ। সেটা কি করে হতে পারে? আপনি একজন শিক্ষিত মহিলা, এটা কিভাবে হতে পারে? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে মেয়ে নাতি নাতিন সবাই পুতুল নিয়ে খেলাই, প্লাস্টিকের পুতুল হোক, আরো কিছু হোক, লোহা লক্কর স্বর্ণের হোক না কেন, আপনি কি দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করেন? আমি যে হাদিসটি দিন রাত আপনাকে শোনাই, সে হাদিস তো আমি নিজের কথা কোনোদিন বলিনি। সে হাদিস তো বুখারী মুসলিমের হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, বাড়িতে ঢুকবো মদিনায়। আল্লাহ রাসূল বলেন, সবাই তোমরা থামো। থেমে গেলাম। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো, যার কোনোদিন বিবাহ হয়নি, এরকম মেয়ে বিবাহ করেছো, না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? জাবের বললেন, আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান্তুলায় বা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যে কথা বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা সে কথার উত্তর না দিয়ে তিনি বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, উহুদের যুদ্ধে আমার বাপ শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহান আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। আপনার মেয়েটার নখ বড় আছে, এটা ভালো শিষ্টাচার? আপনি নাকি মা? আমি তো বলেছি এই মেয়েটাকে, এই তুমি তোমার মাকে খালা বলে ডাকেন, সৎমা বলিও। ও সৎমা, আপনি কেমন আছেন? নইলে তুমি যদি ওটা যদি তোমার নিজ মা হয়, তো তোমার নখটা বড় থাকে কি করে? নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি, নবীগণের খাসলাত 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের স্বভাব 10টি। সব নবী এই 10টি স্বভাবে রূপান্তরিত ছিলেন। 1, দাড়ি বড় করতে হবে। ছেঁচে ফেলা নারীদের সাদৃশ্য, ছেঁচে ফেললে অভিশাপ হয়, ছেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায়, ছেঁচে ফেললে স্ত্রী বলেন ক্ষমতা চলে যায়। 2, কাসুর সারেব, মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না, মোচ থাকবে, এটা পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখগুলি কেটে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, নখ কেটে ফেলতে হবে। শিষ্টাচার, বৈশিষ্ট্য, খাসলত, অভ্যাস, নীতি, সব নবীর এরূপই নীতি। না তুলে বেতে বগলের উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। হালাকুলানাতে নিচের রুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে যারা, আল্লাহ তাদের প্রশংসা করেছেন। তবে ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা হলো নোংরামি।
এই নীতি আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেছেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাঁসা, এই নোংরা নীতি আল্লাহ রাসূল না করে জন্য তিনি বলেননি যদি 40 কদম হাঁটাই লাগে পবিত্রতার জন্য, তাহলে তার স্ত্রীকে হাঁটতে হবে না? তার বউ 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তো পুরুষ মানুষ কেমন কেমন ভাববে। তো আপনি যখন ওভাবে হাঁটেন তখন মহিলা মানুষ দেখে, তখন মহিলা মানুষকে কেমন কেমন লাগে। একই কথা, দুটোই ব্যাপার। এরকম নোংরা কাজ তো ধর্ম হতে পারে না। বলছিলাম আল্লাহর নবী সামনে জাবের বলছেন, আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? কেন বাড়িতে পুতুল আছে তার নাম শিষ্টাচার? কেন আপনার স্ত্রী যখন বাচ্চাটাকে গায়ে জামা দিচ্ছে তখন বাম হাতে ঢোকালা কেন? আগে ডান হাত ঢোকাতে হবে। শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলে দিল না, বাচ্চা যখন পেশাবখানায় যাবে, আব্বু দোয়া পড়ে যাও, আম্মু দোয়া পড়ে আসো, আব্বু ডান কাতে সও, পা কেবলার দিকে থাক, আর যেদিক থাক তাতে আসে যায় না। জুতা আপনি ডাইন পায়েটা পরো আব্বু, খোলার সময় বাম পায়েটা খোলো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? নখে নেইল পালিশ দিতে হবে, ইসলামী শিষ্টাচার নয়। এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ কেটে ফেলতে হবে, নখ রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিতে হবে, দিতে বাধ্য। হাতের নখে মেহেদি দিতে হবে মহিলাদেরকে, পায়ের নখে মেহেদি দিতে হবে। এটা হলো তাদের ইসলামী শিষ্টাচার। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। ওটা হলো হিন্দু নীতি। ওটা মুসলমানের ঘরে আসলো কি করে? টিপ দেয় কি করে? এই কাপড় পরে কি করে? এটা শিষ্টাচার হয় কি করে? এই যে নগ্ন, এই যে বোরখা, ফ্যাশন বোরখা, এটা শিষ্টাচার হলো কি করে? শিষ্টাচার কি জিনিস? বাড়ি গিয়ে আপনি যদি সত্যি মুসলমানের মেয়ে হন তাহলে বাড়ি গিয়ে আপনার এই বোরখাটাকে জ্বালাবেন। কালকে একটা বোরখা বানাতে হবে ঢিলা ঢালা। ফ্যাশন বোরখা পরে আপনি তাহাজ্জুদ পড়ে কি দেখাতে চান? ফ্যাশন বোরখা পরে আপনি শিষ্টাচার কি দেখাতে চান? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতে আসিনি। আপনাকে আমি মনে করি আপনি একজন হস্তিনী মহিলা। আপনাকে মনে করি আপনি একজন পথে পড়ে থাকা মহিলা, নিম্ন শ্রেণীর বস্তির মহিলা। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কিভাবে এটা বলেন? আমি হচ্ছি খাদিজার মতো, আমি হচ্ছি আয়েশার মতো। ঠিক আছে, আমি আপনাকে আয়েশার মতো মনে করলাম, আপনাকে আমি খাদিজার মতো মনে করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। আয়েশার স্বামী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার স্বামীর কবর হলো আমার ঘরে। তখন আমি আমার ঘরে এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, এমনিতে যাই। কিছুদিন পরে আমার স্বামীর পাশে কবর হলো আমার বাপের। তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি কবরের পাশে এমনিতে যাই, মাথায় কাপড় থাক আর না থাক সেটা বিবেচনা করি না। কয়েকদিন পরে সেখানে কবর হলো ওমরের, অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যিনি রাস্তায় চললে ফের শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না। সে উমারের যখন কবর হলো তখন তিনি বলছেন, একজন বেগানা পুরুষের কবর হয়েছে আমার বাপের কবরের পাশে। তা আমি লজ্জা করি, আমি লজ্জা করে মাথায় কাপড় দিয়ে যাই। আমি আটো সাটো হয়ে নিজেকে গুটি নিয়ে কবরের পাশে যাই। কেন? আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি। একজন মহিলা বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর আপনি নগ্ন, অর্ধনগ্ন হয়ে এই ফ্যাশন বোরকা পরে চলে আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাকে বস্তির মহিলা বলছেন? মানে আপনাকে আমি বস্তির মহিলা বলতে চাই? এই দেখেন আয়েশা, আপনাকে আমি আয়েশাই বলতে চাচ্ছি। আপনার মেয়ের নখ বড় আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? আপনার ছেলের প্যান্টটা টাকানোর ইচ্ছা আছে, জবাব আমাকে দিতে হবে। আমাকে দিতে হবে কেন? এই জবাব আমি দিব কেন? দুজন মিলে দিবেন। আমি বয়সের মেয়ে, আল্লাহ রাসূল আমি বয়সের মেয়ে বিবাহ করেছি বলে তাজ্জালা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখে। মেয়ের চুল ভাবে রেখেছেন কেন? সামনের দিক কেটে। মেয়ে বড় হয়ে গেছে, ওভাবে পিছনে চুল কেটেছেন কেন? জন্মের 7 দিন শুধু মেয়েদের মাথা নেড়ে করা যাবে, আর কোনোদিন মেয়েদের চুল কাটা যাবে না। জরুরি দুর্ঘটনা সেটা ভিন্ন কথা।